হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেত্রা একাডেমি। আজ 15 সেপ্টেম্বর 2024-এ আমরা ডব্লিউবিপিএসসির মিসলেনিয়াস 2023-এর প্রিলিমস হয়ে যেতে দেখলাম। ডব্লিউবিপিএসসির এই মিসলেনিয়াসের প্রিলিমসে আমাদের যে এক্সাম কন্ডাক্ট করেছে সেখানে আমাদের কোশ্চেন ছিল 100খানা কোশ্চেন, এবং সেটাতে প্রত্যেকটার মার্কস ছিল 2 করে। তো সেই হিসেবে 200 মার্কসের আমাদের সম্পূর্ণ পেপার ছিল। পেপারের হার্ডনেস কতটা ছিল, কতটা হার্ড ছিল পেপার, তো দেখো এখানে আমাদের ম্যাথ থেকে জেনারেলি 25টা কোশ্চেন এসেছিল, এবং জিকে জিএস যে আছে সেটা থেকে 75খানা। এবং এই যে জিকে জিএস থেকে যে কোশ্চেন এসেছিল তার মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 26 বা 27ও তোমরা ধরতে পারো, 27টা আমাদের জিওগ্রাফি এবং হিস্ট্রি থেকে এসছে। এবং তোমাদের যদি এই সাবজেক্ট দুটোতে খুব বেশি নলেজ না থাকে, অনেকগুলো কোশ্চেন আছে যেগুলো কিছুটা টাফ হবে। যেরকম বায়ুর, আমরা জেনারেলি চাপ মেপে থাকি ব্যারোমিটারে, বাট বায়ুর গতি কোন যন্ত্রের সাহায্যে বা কিসের সাহায্যে মাপা হয় সেটা আমরা রেয়ারলি পড়ে থাকি। তো যদি তোমার ইনডেপথ নলেজ না থাকে এটাতে কিছুটা সমস্যা হতে পারে। যেরকম আমরা অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের মৃত্তিকা যে আছে সেগুলোকে দেখে থাকি। এবার আমাদের ইউএসডিএ যে রয়েছে, ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, তাদের দ্বারা বিভিন্ন যে মৃত্তিকার ক্লাসিফিকেশন সেগুলো থেকে কোশ্চেন এসছে, যেটা কিছুটা টাফ। একই রকমভাবে অশোকের একটা বাণী আছে যে সকল যে মানুষ আছে তারা হচ্ছে আমার প্রজা। তো এই যে বিষয়টা আছে এটা রেয়ারলি তুমি কোনো ক্ষেত্রে পড়ে থাকবে, সেটা তুমি এই যে এক্সাম আছে এখানে তুমি পাবে। একই রকমভাবে বহু উক্তি, কিছু এক্সট্রা রকমের বই যেগুলো খুবই আনকনভেনশনাল টাইপের, সেই সমস্ত কোশ্চেন কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি। তো জিকে জিএসের যে আমাদের 75খানা কোশ্চেন এসছে তার মধ্যে আমরা যদি দেখে থাকি অ্যাপ্রক্সিমেটলি 48 থেকে 50খানা কোশ্চেন আছে যেগুলো কম্পারেটিভলি ইজি টু মডারেট। এদের মধ্যে 30টা এরকম কোশ্চেন আছে যেগুলো দেখা মাত্র তুমি উত্তর দিয়ে দিতে পারবে, সেগুলোর জন্য 3 সেকেন্ডও তোমার সময় লাগবে না। বাট ইজি টু মডারেট আমাদের 50খানা আছে, বাকি 25খানা আমরা মডারেট টু হার্ড বলতে পারি। তো এই যে 50টা কোশ্চেন আছে অবশ্যই কিন্তু আমরা ধরে রাখবো মডারেট টু ইজি লেভেলের হয়ে থাকছে। তো এবার এই যে 50খানা কোশ্চেন আছে আমরা যদি লক্ষ্য করে থাকি, বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু এই যে 50খানা কোশ্চেন আছে সেটার মধ্যে থেকে অ্যাটলিস্ট তার 75%, ওকে 75 তুমি যদি না ধরে আরও কিছুটা বেশি ধরতে চাও, 80%, অ্যাপ্রক্সিমেটলি 40টা কোশ্চেন আছে যেগুলো অবশ্যই কিন্তু তারা ঠিক করে থাকবে। এবং এই যে 25টা কোশ্চেন আছে তার মধ্যে হয় 20%-এর মতো তারা ঠিক করবে। তো সেই হিসেবে 5টা কোশ্চেন তারা এটার মধ্যেও টোক্কা দিয়ে ঠিক করে নেবে। তো আলটিমেটলি এখান থেকে তারা 45টার মতো কোশ্চেন কিন্তু অ্যাটেম্প্ট করছে, আমি অন অ্যান এভারেজ যদি ধরে নিই। একই রকমভাবে ম্যাথ যে আছে, ম্যাথও কিন্তু কিছুটা ট্রিকি এসছে, কেননা কিছু কোশ্চেন এরকম আছে যেটার ডাইরেক্ট উত্তর তুমি অপশনে পাবে না, সেখানে নান অফ দ্য অ্যাবভ তোমার দিতে হচ্ছে, অথবা তুমি সবচেয়ে কাছাকাছি যেটা আছে সেটা দেবে। তো এর মধ্যে কোনটা হবে সেটা নিয়ে যথেষ্ট কিন্তু আমাদের মতবিরোধ আছে। একই রকমভাবে কিছু কোশ্চেন আছে যেটার দুটো উত্তর হয়ে থাকে। তো এরকম দুটো কোশ্চেন আছে, সেটার ক্ষেত্রে পিএসসি কোন আলটিমেটলি উত্তর দিয়ে থাকবে সেটা তার উপর নির্ভর করছে। তো ম্যাথের ক্ষেত্রেও আমরা যদি লক্ষ্য করে থাকি অ্যাপ্রক্সিমেটলি কিন্তু 17 থেকে 800খানা বা তুমি 19খানা কোশ্চেন এরকম ধরতে পারো যেটা ইজি এসছে কম্পারেটিভলি, এবং 6খানা কোশ্চেন এরকম আছে যেটা কম্পারেটিভলি হার্ড এসছে। এবার এই যে ম্যাথের ইজি কোশ্চেন এসছে 19টা, এটাতে আমি কোনো পার্সেন্টেজ খাটাতে চাই না। আমি জানি তোমাদের মধ্যে সকলেই এই কোশ্চেন এত ইজি এসছে যে 19-এর মধ্যে অ্যাটলিস্ট 17টা কোশ্চেন তো রাইট করবেই, এবং এই 6টার মধ্যে হয়তো একটা করতে পারো। তো অন অ্যান এভারেজ 18টার মতো কোশ্চেন কিন্তু তোমরা ম্যাথ থেকে ঠিক করবে, এবং এখানেও কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 45টার মতো তোমরা ঠিক করবে।
তো সেই হিসেবে আমরা যদি লক্ষ্য করে থাকি একজন এভারেজ স্টুডেন্ট এরকম করে থাকবার কথা, কিন্তু শুধুমাত্র একজন এভারেজ স্টুডেন্ট কিভাবে অ্যান্সার করছে, কত পার্সেন্ট করছে সেটা ম্যাটার করে না। আমরা এটার একটা খুব চমকপ্রদ উদাহরণ দেখেছিলাম 2020 যখন WBCS এর রেজাল্ট এলো। 2019-এর সময়ও আমরা দেখেছি 16,000 জনকে সিলেক্ট করছে। 2020-তে করোনা পরিস্থিতিতে 4,000 জনকে যখন করলো, সেই ক্ষেত্রে আমরা দেখলাম কাট অফ হঠাৎ করে বেড়ে গেল। তো এই যে আমাদের কাট অফ বাড়ছে বা কমছে, সেটা কিসের ওপর ডিপেন্ড করে? কতজনকে আমাদের মেন্সের জন্য ডাকা হচ্ছে। এবার মেন্সের জন্য কতজনকে ডাকা হচ্ছে সেটা জেনারেলি কিসের ওপর ডিপেন্ড করে? আমরা যদি ইউপিএসসি দেখে থাকি বা অন্যান্য সার্ভিসগুলোর ক্ষেত্রেও দেখে থাকি, জেনারেলি 10 to 13:1 রেশিওতে আমাদের কিন্তু ক্যান্ডিডেটদেরকে ডাকা হয়। তো জেনারেলি আমি 10 ধরে রাখছি, অর্থাৎ প্রতি একটা ভ্যাকেন্সির জন্য 10 জনকে মেন্সে ডাকা হবে এবং তারপর ইন্টারভিউয়ের জন্য 3 জনকে 3:1 রেশিওতে নেওয়া হবে, বাট সেটা আমি আপাতত আসছি না। তো প্রতি 10 জনের জন্য বা প্রতি একটা সিটের জন্য 10 জনকে মেন্সের জন্য ডাকা হচ্ছে। তো এবার ডিপেন্ড করছে কতগুলো সিট আছে আমাদের এ বছরের ক্ষেত্রে। তো আমরা যদি লক্ষ্য করে থাকি 2023-এর এই যে মিসলেনিয়াস আছে, এটাতে কতগুলো সিট আছে? দেখো, এর সিটের সংখ্যা কিন্তু আমাদের কাছে এখনো ক্লিয়ার নয়। শোনা যাচ্ছে 700-র বেশি অবশ্যই আছে, বাট এক্স্যাক্টলি সংখ্যাটা কত সেটা শিওর নয়। অনেকে 1000 বলছে, বাট তুমি ধরে রাখতে পারো 750 থেকে 800-র কাছাকাছি। তো সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি 7,500 জনকে কিন্তু আমাদেরকে নিতে পারে এই ক্ষেত্রে মেন্সের জন্য। এবার এই হিসেবে আমরা যদি লক্ষ্য করি আমাদের এক্সাম কতজন দিয়েছে এবছর, আমাদের 2023-এর মিসলেনিয়াসের জন্য ফর্ম ফিল আপই করেছিল আমাদের 2 লক্ষের কিছু বেশি স্টুডেন্ট। এবং জেনারেলি আমরা লক্ষ্য করে থাকি এই ধরনের এক্সাম, স্পেশালি আজকের এক্সামের ক্ষেত্রে, তোমরা সকলেই জানো কলকাতার ক্ষেত্রে বৃষ্টির কি অবস্থা। ইনফ্যাক্ট শিলিগুড়ি, জলপাইগুড়িতেও আজকে যথেষ্ট সকালে বৃষ্টি হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি যাদের থেকে শুনছিলাম সকলেই বলছে যে অ্যাটেন্ডেন্স যথেষ্ট কম ছিল, আবার কয়েকজন বলছে তাদের রুমের ক্ষেত্রে 80%-এরও বেশি অ্যাটেন্ডেন্স আছে। তো আমি ধরে রাখছি যে অন অ্যান এভারেজ 80% অ্যাটেন্ডেন্স সে যেহেতু বলেছে, মিনিমাম ততটা হয়তো সবগুলোতেই ছিল। যদিও আমি শিওরলি জানি ততগুলো ছিল না, কেননা আমি নিজেও দেখেছি আমাদের বাড়ির পাশে যে স্কুল আছে সেখানে ততটা স্টুডেন্ট আসেনি যতটা অন্যান্য এক্সামের ক্ষেত্রেও দেখা যায়। তো এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি যে অ্যাপ্রক্সিমেটলি হয়তো 80%-এর মতো স্টুডেন্ট এই ক্ষেত্রে এসছে। তো আমাদের 1,70,000 জনের মতো ক্যান্ডিডেট এখানে এসছে ধরে নিচ্ছি আমি। তো 1,70,000 জনের থেকে আমাদের 7,500 জনকে নেওয়া হয়ে থাকবে। এই 1,70,000-এর থেকে 7,500 জনকে আমাদের জেনারেলি নেওয়া হয়ে থাকবে। অর্থাৎ আমরা যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে আমাদের রেশিওটা তাহলে কি হয়ে যাচ্ছে? 1,75,000 ইজটু 7,500। তো আমরা তাহলে জেনারেলি যেটা দেখে থাকবো, এখান থেকে 2 শূন্য যদি কেটে দিই, এখান থেকে যদি 2 শূন্য কেটে দিই, তাহলে আমাদের থাকছে 1,750 ইজটু 75। তো সেই ক্ষেত্রে আমাদের অন অ্যান এভারেজ তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রতি 75 জন ক্যান্ডিডেট যে আছে যাদেরকে সিলেক্ট করা হবে তাদের জন্য 1,750 জন এক্সাম দিচ্ছে। তো এবার 1,750 জন যে এক্সাম দিচ্ছে, এটাকে যদি আমরা 1-এর হিসেবে নিয়ে আসি, তাহলে এদিকেও 75 দিয়ে আমি ভাগ করি। তো 75 দিয়ে ভাগ করলে জেনারেলি আমাদের এখানে যেটা এসে থাকবে সেটা হচ্ছে 75-কে 2 দিয়ে করলে পরে আমাদের 150 এবং তারপরে আমাদের আরও 250 বাকি থাকছে। তো সেই হিসেবে আমরা অন অ্যান এভারেজ 25 ধরে নিচ্ছি। তো প্রতি 25 জন যারা এক্সামে বসেছে তাদের মধ্যে একজনকে এখানে সিলেক্ট করা হচ্ছে। এবং জেনারেলি এক একটা হল রুম যে আছে সেখানে আমরা দেখতেই পারি 30, 40, 50 জনকেও কিন্তু বসানো হচ্ছে। তো সেই ক্ষেত্রে প্রতিটা হল রুম থেকে একজনকে কিন্তু সিলেক্ট করা হচ্ছে, যেটা একটা যথেষ্ট বড় রেশিও।
কারণ আমি যদি অন্যান্য এক্সামের ক্ষেত্রে দেখে থাকি সেখানে রেশিও কিন্তু এতটা বেশি হয়ে থাকে না। তো এই যে একটা যথেষ্ট বলতে পারো তুমি সুন্দর রেশিওতে যে সিলেক্ট করা হবে, সেটা একমাত্র তখনই সিলেক্ট করা হবে যখন কাট অফ কিছুটা কম থাকবে। তো প্রশ্ন হচ্ছে কাট অফ কতটা কম যেতে পারে। তো এটার জন্য আমাদের লাস্ট যে দুটো মিসলেনিয়াস হয়েছে সেটাকে দেখার প্রয়োজন। লাস্ট 2 বছর মিসলেনিয়াস কবে হয়েছিল? 2018 এবং 2019। 2018তে যদি আমরা দেখি সিট ছিল 1551খানা, ভ্যাকেন্সি 1551টা ছিল এবং কাট অফ জেনারেলের জন্য প্রায় 103.66 ছিল। ওবিসি এ যে আছে তাদের জন্য 99.66, ওবিসি বি 103.33, এসসি 96.33 এবং এসটি 66.67। এটা কতগুলো ভ্যাকেন্সির জন্য? 1551টার জন্য। তো ভ্যাকেন্সি বেশি, কাট অফ কম থাকবেই। 2019-এই আবার আমরা ভ্যাকেন্সি আসতে দেখি, তখন কতগুলো আসে? মাত্র 482টা। তো এবার ভ্যাকেন্সি কম, তাহলে কাট অফ তো বেশি যাওয়ার প্রয়োজন। বাট আমরা দেখতে পারি এবছরও আমাদের কাট অফ 108-এর কাছাকাছি কিন্তু থেকে যায়। ওবিসি এর জন্য 98, ওবিসি বি 103, এসসি 93 এবং এসটি 68। তো প্রশ্ন হচ্ছে এবার 2023-এর এক্সাম, যেটা 2024-এ কন্ডাক্ট হলো, এটাতে কাট অফ কি যেতে পারে? এর জন্য আমরা 3টে জিনিসকে কনসিডারেশনে নেব। প্রথম, এভারেজ কতগুলো স্টুডেন্ট অ্যান্সার করতে পারছে। আমরা এটা যদি দেখি 63, তো 63টা আমাদের অ্যান্সার করতে পারছে। তো আমরা দেখতে পাচ্ছি এভারেজ অ্যাটেন্ড কতগুলো করতে পারছে? 63খানা। ভ্যাকেন্সি কতগুলো আছে? ভ্যাকেন্সি অ্যাপ্রক্সিমেটলি আমি 750-ই ধরে নিচ্ছি, বাড়লে তো আরও ভালো। এর সাথে সাথে আমি যদি লক্ষ্য করে থাকি এখানে কতজন এক্সাম দিয়েছে, কতজন অ্যাপিয়ার্ড হয়েছে এক্সামে, আমি ধরে নিচ্ছি 1.7 লক্ষ। তো এই যে 3টে জিনিস আছে, এটার ওপরে আমরা যদি বেস করে একটা ক্যালকুলেটেড গেস করে থাকি, তাহলে আমাদের যেটা এসে থাকবে সেটা হচ্ছে আমাদের ভ্যাকেন্সির সংখ্যা কম্পারেটিভলি যথেষ্ট ভালো আছে। আমি বলবো না 2018-এর মতো আছে, বাট 2019-এর চেয়ে অলমোস্ট ডাবল। এবার তাহলে কাট অফ কি এরকমই থাকবে? অবশ্যই না। কেননা এবছর অনেক বেশি কিন্তু অ্যাটেন্ড করেছে স্টুডেন্টরা। তার মানে 2019-এ কি কোশ্চেন হার্ড এসেছিল না, সে বছর এর চেয়েও বেশি সহজ এসেছিল। বাট তোমাকে বুঝতে হবে যত বেশি সময় যাচ্ছে তত কম্পিটিশন বাড়ছে। এর ফলে অবশ্যই কিন্তু এই সময়ে ক্যান্ডিডেট যারা অ্যাপেয়ার হচ্ছে তাদের মধ্যে অনেকে সিরিয়াস, এবং আমাদের যতজন ক্যান্ডিডেট চাই 7500 জন, সেই সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু সিরিয়াসলি যথেষ্ট ভালো মতো এক্সামে অ্যাপেয়ার হচ্ছে। তাই অবশ্যই তারা কিন্তু এই যে এভারেজ আছে, এই এভারেজের থেকে কিছুটা ভালো যারা করতে পারছে তারাই কোয়ালিফাই করবে অ্যাটলিস্ট জেনারেলের ক্ষেত্রে। কেন জেনারেলের ক্ষেত্রে এর চেয়ে বেশি করতে হবে? কেননা 10% কিন্তু ইডব্লিউএস এর এখানে চলে যাচ্ছে। এবার মাথায় রাখবে, আগের বছর 50%, 50.5%-এ তোমরা লড়েছো জেনারেল হিসেবে, এবছর কিন্তু 40.5% যে সিট আছে সেটার জন্য লড়ছো। তো কাট অফ এবছর আনডাউটেডলি বাড়বে, বাট প্রশ্ন হচ্ছে বেড়ে কতটা যাবে? আমার গেস হলো 63 প্লাস 5খানা কোশ্চেন, অর্থাৎ আমাদের 68খানা কোশ্চেন। তো 68খানা কোশ্চেন যে আছে সেটা হচ্ছে 138 এসে যায়, সরি 136 এসে যায়, এক্সট্রিমলি সরি। এই যে 136 আছে, আমার মতে জেনারেলের ক্ষেত্রে কাট অফ এবার 136 প্লাস মাইনাস 5 যাবে। প্লাস মাইনাস 5 মানে 136-এর চেয়ে 5 কম বা 5 বেশি, অর্থাৎ 131 থেকে 141-এর মাঝে যে কোনো কিছু। ইডব্লিউএস পশ্চিমবঙ্গে বহু ক্ষেত্রে অ্যাপ্লাই হচ্ছে না। আমাদের এরকম বহু স্টুডেন্ট আছে যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বা সাব ডিভিশন থেকে যারা অ্যাপ্লাই করতে পারছে না, অনেকের গ্রান্ট হচ্ছে না। আগে অফলাইনে হতো,
এখন সেটাও সমস্যা হচ্ছে। বাট যেই সময়ে অ্যাপ্লাই করার বিষয় ছিল সেই সময়ে কম্পারেটিভলি অনেক স্টুডেন্ট ইডব্লিউএসে অ্যাপ্লাই করেছে, বাট তার সংখ্যাটা কিন্তু নেহাত খুব বেশি নয়। তো আমরা ধরতে পারি ইডব্লিউএস এর যে কাট অফ আছে সেটা অনেকটা ওবিসি এর কাছাকাছি থাকবে। এবং সেটা কতটা? সেটা হচ্ছে এই যে +5 যেটা জেনারেলে বেশি লাগছে সেটা এখানে লাগবে না, অর্থাৎ 63। তো 126 ±5, তো 121 থেকে 131 কাছাকাছি থাকবে, যেটা ওবিসি এর ক্ষেত্রেও কিন্তু অনেকটা হয়ে থাকছে। তো আমি 125 ±5 করে দিচ্ছি। এবার বিষয় হচ্ছে ওবিসি বি কতটা যেতে পারে, অলমোস্ট আমাদের জেনারেলদের কাছাকাছি। তো সেই ক্ষেত্রে 63 + 3 ধরে নিতে পারো, তো 66, তো 132 ±5। এবার এসসি এসটি কতটা যেতে পারে? আমার মতে 63 - 5 আমরা ধরতে পারি, বাট কিছুটা বলতে পারো আমরা এটা অ্যাজিউম করে নেব যে যথেষ্ট বেশি অ্যাবেল্ট ক্যান্ডিডেট আমরা এসসি কমিউনিটি থেকে দেখতে পাচ্ছি। এর ফলস্বরূপ এটা 60 আমরা ধরতে পারি। তো 120 ±5 এটার ক্ষেত্রে যাবে, এবং তার থেকে 10 আনডাউটেডলি কমবে। তো 105 ±5 আমরা এসটির ক্ষেত্রে দেখতে পাবো। তো আমরা যদি লক্ষ্য করি তাহলে আমাদের কাট অফ কীরকম দেখছি, জেনারেলের জন্য 131 থেকে 141, ইডব্লিউএস এর জন্য 121 থেকে 131, ওবিসি এর জন্য 120 থেকে 130, ওবিসি বিদের জন্য 127 থেকে 137, এসসি যারা আছে তাদের জন্য 115 থেকে 125 মাঝে, এবং এসটি 100 থেকে 110 মাঝে। ইনফ্যাক্ট এটা এর চেয়েও কিছুটা কমেও আসতে পারে। তো এটা হচ্ছে বেসিক তোমাদের কাট অফ যেটা হতে পারে, এবং এটা যথেষ্ট র্যাশনাল একটা ডিসকাশন কিন্তু তোমাদের সাথে করা হলো। যদি সেশনটি ভালো লেগে থাকে অবশ্যই জানিয়ে দেবে। হ্যাভ এ গুড ডে হেড। আশা করছি তোমরা সকলেই কোয়ালিফাই করবে। কাদের কতটা এলো সেটাও আমি কমেন্টে জানতে চাই। ধন্যবাদ।